Go forward! If you cannot tell me and I help, Imon? Just late 90 minutes gonna be outside, the other one's gonna be pressing into teams. Yes? And finally, front arm, rotate, up, front arm, rotate. Fine. Sorry. You just drive and pass to Shomit, yeah. Imon, take ball. Come on. Next, faster, guys, faster. Bounce. Yeah, keep going. Come on, last action. Other one. Okay. If his face like that way, he will score. না গতকাল রাতে আমরা জার্নি করে আসছি আমাদের জার্নিটা ছিল ব্যাংকক হয়ে আবার হংকংয়ে আসা তো জার্নির ক্লান্তিটা ছিল এবং তার আগের দিন ম্যাচ খেলা সব কিছু মিলিয়ে হংকংয়ে যখন রাত্রে পৌঁছেছি তখন রাত কিন্তু সবার রুমে যেতে যেতে প্রায় রাত 2টা বেজে গেছে তো সকালবেলায় আমাদের ব্রেকফাস্টে করার পরে আমরা কিছু যে জিনিসগুলো করা হয়েছে যে আমাদের প্লেয়ারদেরকে রিকভারি যে সেশনটা বলে সেই সেশনটা করা হয়েছে এবং সবাই এখন বিকেলবেলা আমরা প্র্যাকটিস সেশনে আসছি হিসাবে আসলে এটা তো মেনে নিতে হবে এক খেলা আমরা ওখানে হেরে আসছি হোম ম্যাচে এখানে আসছি ওরা যদি আমাদের হোম ম্যাচে যে জিতে আসতে পারে কেন আমরা পারবো না সেই চেষ্টাই আমাদের মধ্যে আছে ওইভাবে আসলে মানসিক দিকটাকে আমরা ওইভাবে চেষ্টা করছি ওদেরকে ইন্সপায়ার করতে দেখেন যেখানেই যাই আপনার হোম ম্যাচ খেলতে গেলে হোম ক্রাউডটাই বেশি থাকে আমাদের দেশও সেম আমাদের হোম ক্রাউডই ছিল তো এরকম এক্সপিরিয়েন্স আমাদের সবসময়ই হচ্ছে আমরা যখনই বাইরে দিয়ে খেলেছি এরকম এক্সপিরিয়েন্সের মধ্যেই আমাদের খেলে আসতে হয়েছে এবং এটাই নিয়ম এই নিয়মের মধ্যেই থেকেই খেলতে হবে হয়তো বাইরের দর্শক যতটুকুই পারে মাঠে তো খেলতে হবে প্লেয়ারদেরকেই আমরা আমাদের দেশের চেয়ে হাইয়েস্ট ফ্যাসিলিটি তাদেরকে দিয়েছি যেটা আমার যতটুকু জানা এবং আমরা এখানে আসার পর থেকে এখন ওদের যে ফ্যাসিলিটি বলেন এই ফ্যাসিলিটিগুলা আসলে সচরাচর এটা ওরা একটা মাইন্ডসেট করতে চায় এটা একটা মানে হোম যারা থাকে ফ্যাসিলিটি নিতে চায় তারা এই খেলার পাশে এই জিনিসগুলোকে একটা চেষ্টা করে তো সেই চেষ্টাই যারা করছে যেটাতে আমরা আসলে ওই রকমভাবে প্রফেশনালি আমরা এখনও হইতে পারিনি সেই জন্য আমরা অনেক সময় চিন্তা করি যে না আমরা হয়তো সবচেয়ে বেস্ট তাদেরকে দিয়ে আমরা করব কিন্তু আসলে ফুটবল বলেন এটা হোম ম্যাচ হোম অ্যাডভান্টেজ এগুলোর জন্যই কিন্তু ফিফা অনেক আইন করে এএফসি অনেক আইন করে তো সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে ফুটবলটাকে আমরা যখন পেশাদারিত্ব বলে নিয়ে আগাচ্ছি আমাদেরও ডে বাই ডে সেই জায়গায় ইমপ্রুভ হতে হবে No, I think it's going to be a very exciting environment. It was a very, very intense also contest in Bangladesh. We are quite familiar with that and looking forward to have the second match in that such a nice new venue like the one here in Hong Kong. As I said after the match, the first half of the match is probably the best football we have ever made since I'm here in 4 years. So the lineup did a fantastic job. We made a mistake in the last minute of the first half. That's the only thing we can actually tell to that lineup. The rest of the group was the rest of the first half was fantastic. And the second half, the first 15 minutes we were not able to adjust that much, and then with the changes, as you are saying, the last 30 were also very, very competitive, and the last 15-20 were also very good, but with again another
mistake in the end of the match that cost us the priorities. As usual, when we travel, the main priority is to recover the full team. It was quite a long journey in the end. Especially because we reached quite late the hotel in the night. So, but still, I think the players had a good sleep today, and today we will have the first session here to adjust a little bit, and by the 14th we will be totally recovered. না আসলে আপনার এজ এ প্রফেশনাল প্লেয়ার সবসময় আপনার ফিউচার দিকে তাকাইতে হয়, আর আমরা জানি যে তাদের টিকিটগুলো আপনার 1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে সোল্ড আউট হয়ে গিয়েছে। তো এটা আসলে আমাদের জন্য একটা আমি মনে করি যে ভালো ব্যাপার, বিকজ আপনি যখন দর্শকের মাঝে খেলবেন সেই জায়গায় কিন্তু আমাদের বাঙালি ভাইরাও থাকবে, সেটাও আমি জানি। তো অবভিয়াসলি এটা আমাদের টিমের জন্য একটা বাড়তি আমি মনে করি যে একটা মানে আপনার ভালো ব্যাপার। এবং আসলে আমরা যেটা গত পরশু যে ম্যাচটা আমরা খেলেছি, আসলে এটা আনএক্সপেক্টেড সবার জন্য এবং আমাদের প্লেয়ারদের জন্য, বিশেষ করে আমাদের দর্শকদের জন্য। তো আসলে এই জায়গায় আসলে আমাদের কষ্টের ব্যাপার তো অবশ্যই অনেক আছে, এবং এটাকে ভুলে আমাদের যে 14 তারিখে খেলা সেই জায়গায় আমাদের ফোকাসটা রাখা উচিত আমি মনে করি। এবং আমাদের দেখেন, যখন আপনি ম্যাচ হারবেন তারপরে আপনার যদি সুযোগ থাকে সেই ম্যাচটা জিতলেই আপনার সবকিছু চেঞ্জ হয়ে যাবে। তো আসলে এই জিনিসগুলো আমাদের মাথায় আছে এবং আমরা ওইভাবেই প্রিপারেশন নিচ্ছি ডে 1 থেকে। তো অবভিয়াসলি আমরা একটা ভালো রেজাল্ট করতে চাই এই জায়গায়। না আসলে আমি এখন 100% সুস্থ এবং ম্যাচ খেলার মতো আমার সেই পসিবিলিটি এবং অ্যাবিলিটি দুটোটাই হয়েছে। এবং আসলে দেখেন, আমরা যে ম্যাচটা হেরেছি, আমি যেটা একটু আগে বললাম যে এটা আনএক্সপেক্টেড। তো আসলে আমাদেরকে আরেকটু মনোযোগী হওয়া উচিত ছিল, এবং আমরা যদি লাস্ট 30 সেকেন্ডে আমরা গোলটা কনসিড করি, যেটা 4 নম্বর গোল, ওই জায়গায় আমাদের আরও মনোযোগী হওয়া উচিত ছিল এবং একটু সেন্সিবল হওয়া উচিত ছিল। কোন সময় আমাদের ম্যাচটাকে স্লো করতে হবে, কোন সময় একটু শুয়ে পড়তে হবে, এইগুলো ব্যাপার আমার কাছে মনে হয় খুবই ভাইটাল ছিল ওই সিচুয়েশনে। তো আসলে ওইখান থেকে আমাদের বের হতে হবে, এখনও আমাদের হাতে চান্স আছে। তো আমরা 14 তারিখের ম্যাচটা সবাই মিলিতভাবে ভালো পারফর্ম করতে চাই এবং জিততে চাই, কারণ উইদাউট উইন আমার মনে হয় না এখন কোনো আর চান্স আছে। তো আমাদের জিতা ছাড়া কোনো বিকল্প নাই। আমরা ওইভাবেই মাঠে নামবো, আবার ওইভাবেই আমরা ম্যাচটা শেষ করতে চাই।